সাবেক প্রধান নির্বাচন কমিশনার গাজী হাবিবুল আওয়ালকে 3 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। দুপুরে সিএমএম কোর্টে হাজির করে 10 দিনের রিমান্ড প্রার্থনা করলে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। আদালতের জেরার মুখে দলীয় সরকারের অধীনে সব নির্বাচনকে বিতর্কিত বলে স্বীকার করেন তিনি, তবে দায় চাপান রাজনৈতিক নেতৃত্ব ও সরকারের ওপর। হাবিবুল আওয়াল তার বক্তব্য রাখার সময় সে স্বীকার করেছে ওই নির্বাচনটা দামি নির্বাচন ছিল এবং সেও স্বীকার করেছে যে ওই নির্বাচনটা প্রহসনের নির্বাচন ছিল। আওয়ামী লীগও একই দলের স্বতন্ত্র প্রার্থীদের দিয়ে 2024 সালে জাতীয় সংসদ নির্বাচন করে আমি ডামি ভোটের কারিগর উপাধি পান কাজী হাবিবুল আওয়াল। বৃহস্পতিবার দুপুর 1টার দিকে তাকে নিয়ে আসা হয় আদালতে। গতকাল গ্রেফতারের সময়কার সাদা শার্ট পরিহিত একই পোশাকে কড়া নিরাপত্তায় হাজির হন কোর্ট চত্বরে। মাথায় হেলমেট, মুখে বিষণ্ণতার ছাপ। প্রায় 10 মিনিট আদালতে জেরার সম্মুখীন হন হাবিবুল আওয়াল। দ্বাদশ সংসদ নির্বাচনকে বিতর্কিত স্বীকার করে সমস্ত দোষ চাপালেন হাসিনা সরকারের ওপর। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তার বিরুদ্ধে সাংবিধানিক পদ লঙ্ঘন করে নির্বাচনের নামে প্রহসন, রাষ্ট্রদ্রোহ ও অর্থ আত্মসাতের অভিযোগ তোলেন। আমাদের নির্বাচন কমিশন একটা সাংবিধানিক সংস্থা, এটা আমাদের সংবিধান দ্বারা স্বীকৃত এবং সে শপথ নিয়ে সেখানে প্রধান নির্বাচন কমিশনার নিযুক্ত হয়েছিল। অতএব সে অন্য কারোর উপরে দায় দেওয়ার তার কোনো রকমের সুযোগ নাই। সমস্ত নির্বাচন বিষয়টাকে এই প্রহসনের নির্বাচনের দায়িত্ব তাকে নিতে হবে এবং এই প্রহসন নির্বাচন করে সে এই নির্বাচনে টাকা আত্মসাৎ করেছে। সরকারের সঙ্গে আতাত করে ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য সে অপরাধমূলক ষড়যন্ত্র করেছে। শুনানিতে আসামি পক্ষের আইনজীবী হাবিবুল আওয়ালকে অসুস্থ দাবি করে তার জামিন আবেদন করেন। দুপক্ষের যুক্তিতর্ক শেষে আদালত কাজী হাবিবুল আওয়ালের 3 দিনের রিমান্ড মঞ্জুর করে। গত রবিবার করা বিএনপির এক মামলায় এ পর্যন্ত 2 সিইসিকে গ্রেফতারের পর রিমান্ডের আদেশ দিল আদালত। শেখ হাসিনা সহ ওই মামলায় মোট আসামি 24 জন।